আসসালামু আলাইকুম। তো অনেক দিন ধরে ভাবছিলাম কিছু একটা করব। তো ভাবলাম যে বাড়িতে বসে না থেকে গরুর খামার শুরু করি। তো অনেক টাকার প্রয়োজন। তো তারপরে আমরা অল্প কিছু গরু দিয়ে সিদ্ধান্ত নিলাম যে গরুর খামার শুরু করব ইনশাল্লাহ। তো ছোট থেকেই বড় হতে হয়। তো ২-৩ বাজার ঘুরে আমরা ৪ টা গরু কিনে নিয়ে আসলাম। ৩ বাজার থেকে ২ টা বকনা এবং ২ টা আপনার দেহা বাছুর। তো চলুন আপনাদেরকে দেখাই। তো এই যে এটা একটা বকনা ফিজিয়ানের মধ্যে ৩৮,০০০ টাকা দিয়ে কিনে আনছি। আর এটা হচ্ছে ফিজিয়ান অরিজিনাল ক্রস। আপনার এটার দাম পড়েছে ৬১,০০০ টাকা। আর এই যে এই দুইটা একসাথে কিনে নিয়ে আসছিলাম দেহা বাছুর ১,১০,০০০ টাকা দিয়ে। তো এই হচ্ছে গা ৪ টা গরু। তো এখন বাজারে অনেক চড়া আপনার। তো এর মধ্যে ২-৩ বাজার ঘুরছি, মিল পড়ে নাই, পরে একটু বেশি দাম দিয়ে নিয়ে আসছি। তো কেমন হলো আপনারা জানাবেন। তো ৪ টা অনেক বাজার ঘোরাঘুরি করে আপনারাও যারা গরু কিনতে চান অনেক বাজার ঘোরাঘুরি করে তারপরে শুরু এই কিনে নিয়ে আসবেন ভালো দেখে। তো আমরা অনেক কাঁঠাল অনেক কিছু নষ্ট হয়, তো এই কারণে ভাবলাম যে কিছু গরু কিনে নিয়ে আসি। আর এটা হচ্ছে রাত্রে গরুর থাকার জন্য ঘর। এই যে আমরা আগেও গরু পালছি, তো অনেক দিন ধরে গরু ছিল না ঘরে। তো এখানে ৫-৬টা গরু পালার মতন জায়গা আছে। আর আমাদের এখন গরুর ঘাস ঘুষও কম লাগে, কারণ আমাদের এখন নাইলের সিজন, নাইলের পাতা খাওয়াই গরুকে। সকালবেলা গরুকে বের করে কুড়া ভুসি খাওয়াই, তারপরে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত নাইলে পাতা দিয়ে রাখি। তারপরে ওই ১-১.৫ গাছা ঘাস কেটে সেটা দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত ঘাস খাওয়াই। আর বিকালে সন্ধ্যার আগে আবার কুড়া পানি খাওয়ায়া একদম ঘরে বেঁধে ফেলি। তো আপনারা যারা খামার শুরু করতে চান, এখন অনেক টাকার প্রয়োজন। তো আপনারা তো চাইলেই একসাথে এতগুলা অনেকে শুরু করতে পারবেন না। তো আপনারা অল্প কিছু গরু দিয়ে ২-১টা বকনা ভালো জাতের দেইখা কিনবেন, এবং আপনারা কিছু ২-১টা ষাঁড় বাছুর কিনবেন। ৪-৫টা দিয়ে শুরু করতে পারেন। আপনাদের যাদের জায়গা আছে ঘরের মধ্যে আপনারা চাইলে শুরু করতে পারেন। তো আমাদের যেহেতু চালান কম, এখন ৪ টা কিনেছি। আমাদের এখানে বাড়ির ভিতরে অনেক জায়গা আছে। তো এখন ৪-৫টা পালার মতন ঘর আমাদের রেডি আছে। তো আমরা এখন অল্প দিয়ে শুরু করতেছি ইনশাল্লাহ। যদি ২টা বকনের মধ্যে যদি ভালো জাতের হয় তাহলে ২টা বকনা থেকে আমরা বাছুর হলে তারপর আমরা কি করব, বিক্রি করে তারপরে আবার গরু নিয়ে আসবো ডাবল করে। তো এইভাবে আস্তে আস্তে আমরা বাড়াবো ১টা ২টা করে। আর ঘাস লাগাইতে হবে। বেশি করে গরু পালন করলে নিজের ঘাস ক্ষেত করে নিতে হবে, কারণ ঘাস থাকলে আর গরুর কোনো আপনার গরু পালনের কোনো টেনশন নাই। কারণ আপনি সবসময় বন খেয়ার দিয়ে আপনি সবসময় রাখতে পারবেন না। তো ঘাসের ক্ষেতেরও প্রয়োজন আছে। তো আমরা ৮ কাঠা ক্ষেতের উপরে ঘাস ক্ষেত লাগাইতেছি ইনশাল্লাহ। আর এখন ২ কাঠা ক্ষেতের মতন পড়া আছে। তো এই ২ কাঠা ক্ষেতের মধ্যে এখন সার মেরে ঘাস খাওয়া